এই দোল পূর্ণিমার শুভক্ষণে আমার সচিমায়ের কোলে জন্ম নিয়েছিলেন পরিপূর্ণ ষোলকলায় আবদ্ধ আমার গৌরাঙ্গরূপী বদন চাঁদ। আর সাধারণত ভাবে আমরা জানি আমাদের আকাশে যে চাঁদটি দেখা যায় সেটি হলো 15 কলার চাঁদ। আমরা 15 দিন ছাড়া পূর্ণিমা হয় আর 15 দিন ছাড়া ছাড়া অমাবস্যা হয়। তাহলে আমাদের আকাশে যে চাঁদ সেটি হলো 15 কলায় পরিপূর্ণ। কিন্তু সচিমা এই কয়েকটা দিন পরেই তার শুভ আবির্ভাব তিথি দোল পূর্ণিমার তিথিতে যে রত্নকে জন্ম দিয়েছিলেন সেই আমার সোনার টুকরো আমার গৌর সুন্দর, তিনি কিন্তু 15 কলায় পরিপূর্ণ নন, তিনি 16 কলায় পরিপূর্ণ। চাঁদ 16 কলা হলে তবে পূর্ণ হয়, কিন্তু আমরা যে চাঁদকে দেখতে পাই, যে চাঁদের আলোয় জগৎ আলোকিত হয়, এই চাঁদের একটি কলা বা একটি অংশ ভোলানাথের মস্তকের উপরে রয়েছে, তাই জন্য 15 কলা হয়ে গেছে। কিন্তু আমার গৌর সুন্দর পরিপূর্ণ 16 কলা। আর যেহেতু কলিযুগে সচিমায়ের কোলে জন্ম নিলেন আমার 16 কলায় পূর্ণ চাঁদ আমার গৌর সুন্দর, চাঁদ উঠলে পরে যেমন অনেক কিছুরই অভাব দূর হয়ে যায়, অনেক উপকার হয়, তেমন আমার গৌর হরির জন্ম যেদিন হলো আমাদের কলিযুগের মানব সমাজে অনেক উন্নতি হয়ে গেল। মায়েরা, যেমন সবার আগে যেটি বলতে হয়, আকাশে চাঁদ যদি না ওঠে, যখন অমাবস্যার ঘোর অন্ধকার থাকে, চোরের উপদ্রবটা একটু বেশি বেশি দেখা যায়। আর চাঁদনি রাতে চোরের লাফালাফিটা একটু দমন হয়ে যায়। কেন না? অন্ধকারে যেমন চুরি করে আবার নিজের গন্তব্যস্থলে নিশ্চিন্তে ফেরা যায়, কিন্তু চাঁদের আলোয় কিন্তু চুরি করে ফিরতে গিয়ে যদি ধরা পড়ে যায়, তাতে চোরের প্রাণ চলে যাবে। এই ভয়ে চাঁদনি রাতের আলোয় কিন্তু চোরের লাফালাফিটা একটু কমে যায়। যেমন আকাশে চাঁদ উঠলে পরে চোরের উপদ্রব কমে যায়, তেমনি আমার গৌর হরিরূপী যখন বদন চাঁদের উদয় হলো কলির সৌভাগ্যাকাশে সচি গর্ভ সিন্ধু মাঝে, তখন এই মানব সমাজের অজ্ঞানরূপী অন্ধকারটি দূরে চলে গেল। আর যেই অজ্ঞান অন্ধকার দূরে চলে গেল মানুষের হৃদয় থেকে, অমনি আমাদের হৃদয়ের মধ্যে থাকা যে 6টি চোর, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম মানে কামনা বাসনা, ক্রোধ মানে হচ্ছে রাগ, লোভ মানে লালসা, মোহ মানে মায়া, মদ মানে অহংকার, আর মাৎসর্য মানে হচ্ছে ঈর্ষা। এই যে 6টি চোর আমাদেরকে প্রচন্ড যন্ত্রণা দেয় ভগবানের সাধনা থেকে। আপনি চিন্তা করেন যে আপনি একটু ভগবানের নাম করবেন, কিন্তু আপনার ওই 6টি চোর কিন্তু আপনাকে নাম করতে দেবে না। আপনি চিন্তা করবেন আপনি একটু সৎপথে চলবেন, কিন্তু ওই 6খানা চোর আপনাকে সৎপথে চলতে দেবে না। আপনি মনে মনে চিন্তা করেন যে একটু ভাগবত পড়বেন, গীতা পাঠ করবেন, বেদ পাঠ করবেন, রামায়ণ পাঠ করবেন, কিন্তু ওই 6টা চোর কিন্তু আপনাকে এতটাই ব্যতিব্যস্ত করে তুলবে, আপনি গ্রন্থ কিনে রাখবেন, পড়ার মতন সৌভাগ্য আপনার হবে না। কেন না? ওই 6টা চোর আপনাকে বশীভূত করে ফেলেছে। কামনা, বাসনা, ক্রোধ, লোভ, লালসা, মোহ, মায়া, এইগুলো মানুষকে এত বেশি অস্থির করে তোলে যে মানুষের মন শান্ত হতে চায় না, মস্তিষ্ক শুদ্ধ চিন্তা করতে পারে না। আর মন মস্তিষ্ক শান্ত না হলে কোনোদিন ধর্মের গ্রন্থকে পড়া যায় না। আপনি সব বই পড়তে পারবেন, কিন্তু ধর্মগ্রন্থ পড়তে গেলে আপনার মন আর মস্তিষ্ককে স্থির হতে হবে, তবে আপনি সেটা পড়তে পারবেন, আর সেইখান থেকে প্রাণ শক্তিটাকে আপনার প্রাণীর সঙ্গে মেলাতে পারবেন।
ধর্মের কথাগুলো আপনার প্রাণের সঙ্গে যদি মিলেমিশে একাকার হয়, তবে আপনার প্রাণ টলবে, তবে আপনার হৃদয় দুলবে। আর হৃদয় যদি দোলে, তখন চোখ থেকে অশ্রু বিগলিত হবে। তখন আপনি বুঝবেন যে আপনি ধর্মপথে চলতে শিখলেন, ধর্ম আপনাকে জড়িয়ে ধরেছে, আপনি এতদিনে ভগবানের সেবার অধিকারী হলেন। আপনি সারা জীবন প্লেটে সন্দেশ রসগোল্লা সাজিয়ে হয়তো মন্দিরে যান, কিন্তু তার মানে যে আপনি প্রত্যেক দিনই গোবিন্দকে সেবা দিতে পারলেন, এটা কিন্তু কথা দিতে পারবেন না। আপনার টাকার গরম থাকলে আপনি বৃন্দাবনে যেতেই পারেন, টাকার গরম থাকলে নবদ্বীপে গিয়ে পড়ে থাকতেই পারেন, টাকা পয়সার বল থাকলে 20,000 50,000 মানুষকে পেট ভরে খাইয়ে দিতেই পারেন। কিন্তু ভগবানের প্রতি সেবা করা আর এই জাগতিক জগতে কিছু ভৌগোলিক পরিবেশকে শান্ত রাখার জন্য কিছু আচরণ মেনে চলা, এই দুটো জিনিস কিন্তু এক নয়। একটা কথা মায়েদের বলে দিই, তুলসী মালা গলায় নেওয়া, তিলক সেবা করা, ধুতি পাঞ্জাবি পরা, নবদ্বীপে যাওয়া, বৃন্দাবনে যাওয়া, জপের মালায় নাম করা, কীর্তন গাওয়া এবং কীর্তন শোনা, এগুলো করলেই যে আমি ভক্ত হয়ে যাব এমন কোনো গ্যারেন্টি নেই। ভক্ত তাকেই বলা যাবে যে আধ্যাত্মিক পথের সমস্ত রসকে তার আভরণের দ্বারা নয়, কেবলমাত্র আচরণের দ্বারা হৃদয় পাত্রে ধারণ করতে পারেন। তবেই তার হৃদয়ে থাকবে একটা ভক্তি রসের পাত্র। আর ভক্তি রসের পাত্র যার হৃদয়ে থাকবে, তিনি হবেন মহান ভক্ত। নিতাই গৌর প্রেমানন্দে বলল। তাই ভক্ত হওয়াটা ছেলে মানুষের কথা নয়। আমরা ভক্ত হতে হয়তো পাগলের মতো ছুটে যায়, কিন্তু যিনি ভক্ত হয়ে গেছেন তাকে পরিচয় দিতে হয় না যে আমি একজন ভক্ত। একজন বৈষ্ণবকে বলতে হয় না যে আমি একজন বৈষ্ণব। একজন সন্ন্যাসীকে বলতে হয় না যে আমি একজন সন্ন্যাসী। তার আভরণ নয়, তার আচরণের প্রকাশ থাকবে তার আবেগের মধ্যে। ভক্তমণ্ডলী মায়েরা, এই যে আমাদের আর মাত্র 3টে দিন পরে আমার ভক্তি চূড়ামণি ভক্তি রসের পাত্র নিয়ে জন্ম নিয়েছিলেন আমার সচী মায়ের ছেলে নিমাই। তিনি আমাদের ঘরে জন্মগ্রহণ করে এত 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 বেশি বেশি জিনিসকে তিনি দান করে দিয়েছিলেন, বিনা স্বার্থে আর বিনা শর্তে, যেটা পাওয়ার যোগ্যতা আমাদের কিন্তু নেই। আস্তে মায়ের আসতে, সব জিনিস কিন্তু আমাদের অধিকারের মধ্যে নেই, কিন্তু আমরা অধিকার ফলাতে যাই। যেমন একটা ছোট্ট করে বললে বুঝতে পারবে। এখনকার দিনে যদিও মায়েরা করেননি, এককালে দাদু ঠাম্মারা ছিলেন, আমার নিজের ঠাকুরমাকে আমি দেখেছি, বাড়িতে যখন কোনো ভালো কোনো খাবার হয়, ঠাকুমা আগে ভাগে সেটাকে যত্ন করে তুলে নিয়ে শিকের উপরে যত্ন করে রেখে দিতেন। কেন রেখে দিতেন? না, বাড়ির যিনি মালিক হবেন তিনি যখন বাড়িতে আসবেন, শিক থেকে নেমে যত্ন সহকারে বাড়ির মালিককে খেতে দেওয়ার জন্য। তাহলে বাড়ির মালিকের জন্য যত্ন করে সুখাদ্যটাকে শিকের উপরে রাখা হয়। এইবার মনে করুন কোনো কারণে ইঁদুর বেটা যদি গিয়ে ওই শিকের দড়িটা কেটে দেয়, তখন হবে কি, শিক থেকে হাঁড়িটা নিচে পড়বে, আর হাঁড়ি ফেটে গিয়ে ওই যে সুন্দর দধি কি দুগ্ধ কি ঘৃত কি ঘোল যাই থাকুক না কেন, ওটা যখন মাটিতে পড়বে ছড়িয়ে যাবে, যেটা বাড়ির মালিকের খাবার জন্য রাখা ছিল, সেটা তখন বাড়ির হতভাগা বিড়ালটি চেটে চেটে খেলো। এবং ডেকে 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 বলে দিলেন, ওরে দুটি বাহু তুলে মুখে হরি বলে, হরি 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 তুলি মুখে হরি বলে, দুটি বাহু তুলে মুখে হরি বলে, দুটি বাহু তুলি
মুখে হরি বলে মায়েরা দুটি বাহু তুলে মুখে হরি বলে হরি 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 বল। বাহু তুলে মুখে হরি বলে এই হরি নামে এই হরি নামে সবার পূর্ণ হবে সকল মনস্কার। এই গরি নামে এই গরি নামে পূর্ণ হবে সকল মনস্কার। ওরে প্রেম 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 নেবে আই বদন ভরে বলে রে হরি নাম নাম প্রেম নেবে বিয়াই বদন বলে বলে রে ঘরি নাম প্রেমিনী বিয়াই বদন বলে বলে রে ঘরি নাম। প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার। আজকে সারা বাংলা বললে ভুল হবে, সারা ভারতবর্ষও নয়, সারা পৃথিবীটাকেই যদি ধরা যায়, সারা বিশ্বের কোণে 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 কীর্তন গানের প্রচার হয়ে যাচ্ছে। আমেরিকা, ইংল্যান্ড, সেখানেও কিন্তু মহাপ্রভুর এই বাংলার কীর্তন প্রচার হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে না, শুধুমাত্র চৈতন্য দেবের কৃপায় তার এই অমৃতের কলসিটা যখন নামের দ্বারা প্রচার করে দিলেন, বাঙালি ওই অমৃতের স্বাদ পেয়ে এত পরমানন্দ পেলেন, যেখানেই বাঙালি গিয়ে হাজির হয়েছে সেইখানেই কীর্তন অমৃতটা নামের দ্বারা ছড়িয়ে দিচ্ছে। এটা আপনারা জানেন। এখন তো আমেরিকাতেও হরিনাম প্রচার হচ্ছে, ইংল্যান্ডেও হরিনাম প্রচার হচ্ছে, আর জার্মানিতে তো এককালে হরিনাম প্রচারের অনেক আগে একটা ঘটনা ঘটেছে। যখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ, হ্যাঁ, তখন জার্মানদের সঙ্গে ইংরেজদের একটা ঘোর শত্রুতা চলছিল। একটুখানি বলি, আর আমাদের এই কলকাতা থেকে, ভারতবর্ষ থেকে, আপনারা সবাই জানেন অভয়চরণার ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, আপনারা নাম শুনেছেন। তাঁরই গুরু ভাই ছিল হৃদয়মন মহারাজ। তিনি জার্মানিতে গিয়েছিলেন হরিকথা প্রচারের জন্য কাঁদতে কাঁদতে। কোন ভাষায়? জার্মানিতে গিয়ে তো আর বাংলা ভাষায় হরি বলবে না। তা ভক্তি হৃদয়মন মহারাজ জার্মানিতে গিয়ে যখন ইংরেজি শব্দ প্রয়োগ করা শুরু করেছে, তখন চলছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ইতিহাস যারা পড়েন তারা জানেন। আর ইংরেজদের সঙ্গে জার্মানিদের তখন একবারে ঘোর শত্রুতা। তখন জার্মানিতে গিয়ে যখন ওই আমাদের মহারাজ গিয়ে ইংরেজি ভাষায় হরে কৃষ্ণ নাম প্রচারের জন্য উঠে পড়ে লাগলেন, তখন জার্মানরা কিন্তু একটা প্রতিবাদ করলো ওই হৃদয়মন মহারাজ। দাঁড়াও, কথাগুলো শুনতে হবে। শুধু একটা কথা বললেন যে এই যে আপনি ভারতবর্ষ থেকে এসেছেন, আপনাকে আমরা সসম্মানে শ্রদ্ধা করি, কিন্তু একটা কথা বলে দিই, হরি কথা প্রচারের জন্য জার্মানিতে এসেছেন, খুব ভালো কথা। একমাত্র হরি কথা এই জার্মানিতে প্রচার করতে পারো, ইংরেজি শব্দে প্রয়োগ করলে হবে না। ইংরেজিতে যদি তুমি হরি কথা প্রচার করো, আমরা জার্মান থেকে বাইরে বার করে দেব। যদি আমাদের এই জার্মানি ভাষায় যদি হরি কথা প্রচার করতে পারো তো করো, নচে শীঘ্রই তুমি জার্মান থেকে বেরিয়ে যাও। এবার ভক্তি হৃদয়মন মহারাজ করলেন কি, তিনি দেখলেন যে আমি কৃষ্ণ নাম প্রচার করতে গিয়ে ব্যর্থ হয়ে ফেরত যাব। কিরকম সাধনা দেখুন। তিনি 1 সপ্তাহ রাত দিন এমন ভাবে সাধনা করেছিলেন, শুধু ওই জার্মান ভাষাটাকে রপ্ত করার জন্য। একটা সপ্তাহের মধ্যে জার্মান ভাষা কণ্ঠস্থ করে
ওই জার্মানির দেশে গিয়ে জার্মানি ভাষায় হরিকথা প্রচার করে তবে তিনি বাংলায় ফেরত এসেছিলেন। এই কথাগুলো ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে এখনো লেখা রয়েছে। আর আমরা সামান্য হরিনামটাকে একটা সামান্য আচার বিধির মধ্যে ফেলে দিয়েছি। যখন বাড়িতে কীর্তন হয়, কোনো দেশে কোনো গ্রামে কীর্তন হয়, আমরা মনে করি হরিনাম হচ্ছে, চল একটু শুনতে যাই। কিন্তু হরিনামের বাসর যে একটা মহৎ আসন, এই আসনের মর্যাদা দিতে যে আমরা কোনোদিন পারবো না, এই ন্যূনতম সেন্সটা কিন্তু বাঙালিদের নেই। এটা নিছক একটা বাৎসরিক আচার বিধির মধ্যে নয়। এই হরিনামের আসর বানানো, আসর তৈরি করা আর আসরে বসে কীর্তন শোনা, প্রত্যেকটি জিনিসের জন্য কোটি জন্ম তপস্যা করলে তবে হরিবাসর তৈরি করা যায়। আর শ্রবণ করা এ তো বলে কথা নেই। এই তো আজকে হরিনাম হচ্ছে এত বিরাট একটি মাঠের মাঝখানে, বলুন কতগুলো ব্যক্তি এসেছেন। দুপুরবেলা অন্নভোগ হয়েছে, 12 থেকে 13 হাজার মানুষ ভোগ পেয়েছেন। আর এখানে স্বর্গের অমৃতের খাবার তৈরি করেছেন, গুণে বলে দেওয়া যাবে কতজন আছেন। এর কারণটা কি জানেন তো? আমরা দেহের সুস্থতার জন্য খাবার খাওয়ার জন্য লাইন দিয়ে ছুটে যাই, কিন্তু আত্মার সুখের জন্য যে খাদ্যের দরকার সেটা কিন্তু আর বিচার করি না। আমরা দেহের যত্ন যতটা নেই, পাখির যত্ন বেশি নিতে পারি না। কিন্তু একটা আদর্শ মানুষ যদি তোমাকে হতে হয়, সাধনাকে যদি পরিষ্কার রাখতে হয়, তাহলে তোমাকে দুটো জিনিসের উপরে প্রচন্ড যত্নশীল হতে হবে। এক হচ্ছে খাঁচা, আর এক হচ্ছে তার ভেতরে থাকা পাখি। যে পাখিটার নাম হলো অচিন পাখি, যাকে ধরা যায় না, যাকে চেনা যায় না। এই আছে, এই বেরিয়ে যাবে। আমরা শুধু দেহের যত্ন নিলাম, আমরা খাঁচার যত্ন নিলাম, ভেতরে পাখিটা না খেয়ে খেয়ে শুকিয়ে 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 ক্ষীণ হয়ে যাচ্ছে, তার যত্ন নিলাম না। মায়েরা বলে দিই কথাগুলো, আমরা যত রাত দিন ধরে খাবার খাচ্ছি, একটা মানুষ মিনিমাম 3 বার খাবার খায়। সকালবেলা খায়, দুপুরবেলা খায়, রাত্রির বেলা খায়। আর যে একটু বেশি খাদ্যরসিক হয় সে 5 বার খাবার খায়। সকালবেলার মধ্যে দুপুরের মধ্যে 2 বার খায়, তারপরে দুপুরবেলা লাঞ্চ করে এই নিয়ে 3 বার, তারপরে সন্ধ্যাবেলায় 1 বার খাবে এই নিয়ে 4 বার, তারপরে ডিনার সারবে এই নিয়ে 5 বার। তাহলে আমরা 5 বার দেহের চিন্তা করে খাদ্য গ্রহণ করি, কিন্তু দেহের ভেতরে যে একটা অচিন পাখি রয়েছে, জীবাত্মা, প্রাণ, এর জন্য আমরা কতবার তাকে খাবার দিয়েছি বলুন তো? বলুন। এই বিচক্ষণতা তো বাঙালির থাকা দরকার। ইতিহাস যারা জানে তারা জানেন, পৃথিবীর মধ্যে সবথেকে বাংলা শ্রেষ্ঠ একটা জায়গা, যারা কিনা বিশ্বের সবার আগে এগিয়ে কথা বলতেন। বাংলার সংস্কৃতি পৃথিবীর সমস্ত দেশের থেকে এগিয়ে কথা বলে, কিন্তু এখন বাংলা সবার পিছনে রয়ে গেছে। বিদেশ যেটা আগে প্রকাশ করে, বাঙালি তার পিছনে পিছনে দাঁড়িয়ে সেটাকে অনুকরণ করে। এটা লজ্জার বিষয়। কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে বাংলা কিন্তু সেইভাবে গড়া নয়। বাংলার সংস্কৃতি ওটি বলে না। বাংলা সারা পৃথিবীর আগে আগে যায়, সারা বিশ্বের প্রত্যেকটি দেশের মানুষের আগে আগে বলতে শেখে, কিন্তু বাঙালি কেন এত পিছনে চলে গেল? তাই আমি প্রত্যেকটি বাঙালি, প্রত্যেকটি সনাতনীকে আমি বলতে চাই, আপনারা নিজের মন মস্তিষ্ককে তৈরি করুন। কারণ আমরা কিন্তু পিছিয়ে যাওয়ার মানুষ নয়। কারণ আমাদের দেশে রামকৃষ্ণ পরমহংসদেব জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে নরেন জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে রাজা রামমোহন রায় জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে বিদ্যাসাগর জন্ম নিয়েছিলেন, আমাদের দেশে চৈতন্য মহাপ্রভু জন্ম নিয়েছিলেন। আমরা পিছিয়ে পড়ার মানুষ নই। আর এখানে যারা যারা বসে আছেন, যখন পুজোর ডালাটা মন্দিরে গিয়ে জমা দেন, ব্রাহ্মণ দেখবেন আসতে, ব্রাহ্মণ কিন্তু প্রশ্ন করবে আপনাকে যে মা এই ডালাটি কার? আপনি বলবেন আমার। গোত্রটা লিখে দাও, নচেত দেওয়া যাবে না। তাহলে আপনি গোত্র যতক্ষণে না দিচ্ছেন, ততক্ষণে ওই ডালাটা আপনার নামে সংকল্প হবে না। কেন হবে না? তার কারণ
আপনার নাম বলে দিলেই হবে না, আপনার বাবার নাম বলে দিলেই হবে না, আপনার দাদুর নাম বলে দিলেই হবে না, আপনার গ্রাম পাড়ার নাম বলে দিলে হবে না, গোত্র ধরে বলতে হবে। কারণ আমার শরীরের যে রক্তটা, এই রক্তটা আমার গোত্রে যে নামটি লেখা রয়েছে, ওনার ঔরসজাত সন্তান আমি। এখানে যে যার গোত্র যেখানে রয়েছে, ওই নামের যিনি মহাসাধক ছিলেন, মুনি ছিলেন, ঋষি ছিলেন, ওই ঋষির রক্ত বয়ে বয়ে এসে আমার শরীরে বইছে। সুতরাং বুঝতে পারছেন যে আমাদের এই রক্ত মাংস হাড়টা কার দেহ থেকে এসেছে। এগুলো একটু কল্পনা করবেন, এগুলো একটু চিন্তা করবেন। এখানে যে কজন আমরা মানুষ বসে আছি, প্রত্যেকের শরীরে কথা বললে, কথা যদি বলে শরীরে, প্রত্যেকের শরীরে যে রক্ত মাংস হাড়, সবই কিন্তু সেই মহান মুনি ঋষিদের পরম্পরায় 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 আমার শরীরে বইছে। সুতরাং আমি কিন্তু হেরে যাবার মানুষ নই। পৃথিবীতে 4000 ধর্ম রয়েছে, তার মধ্যে 10টি ধর্ম প্রধান, আর 10টির মধ্যে শ্রেষ্ঠ ধর্ম সনাতন। সেই সনাতন ধর্মের আমি একজন সনাতনী। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। তাহলে আমি সনাতনী, আমি মৃত্যুকে জয় করতে পারি, আমি মৃত্যুকে বরণ করে নিতে পারি। কারণ একমাত্র সনাতনী যারা হয়, তাদের যে দুটো ক্ষমতা রয়েছে, পৃথিবীর কোন ধর্মের মানুষের সেই ক্ষমতা নেই। মায়েরা জানেন কি, সনাতনীদের যে ক্ষমতা আছে, বিশ্বের কোন ধর্মের সেই ক্ষমতা নেই। আপনি ইসলাম ধর্মের কোনদিন ধর্মসভার পাশে দাঁড়িয়ে তাদের ডায়লগ শুনেছেন? শুনবেন। যখন ইসলাম ধর্মের তাদের ইসলাম ধর্মের বক্তব্য হবে, কিংবা খ্রিস্টীয় ধর্মের তাদের যখন বক্তব্য হবে, আপনি পাশে দাঁড়িয়ে শুনবেন, তারা কিন্তু একটা কথা বলে, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, আর সব নিকৃষ্ট ধর্ম। আর সনাতনীদের জ্ঞানী মানুষ যখন বক্তব্য দেয়, ওনারা কিন্তু ওই কথা বলেননি। ওনারা কি বলেন? ওনারা বলেন, আমার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম তো বটেই, এছাড়াও পৃথিবীতে যতগুলো ধর্ম রয়েছে, সেই ধর্মের ভেতরে যদি ভালো কোনো কিছু থাকে, আমি সেটা আঁচল বাড়িয়ে গ্রহণ করে নিলাম। এই যে কারোর কাছে ভালো কিছু থাকলে আমি গ্রহণ করে নেব, এই গ্রহণশীলতাটা একমাত্র সনাতন ধর্মের মানুষ জানে, বাকি অন্য কোনো ধর্মের মানুষ জানে না। এটাকে বলা হয় গ্রহণশীলতা। আর সহনশীলতাটা কিন্তু একমাত্র সনাতনীদের মধ্যে আছে, বাকি কোনো ধর্মে নেই। আপনি আমাদের যিনি সাধক হবেন, মহারাজ হবেন, আমাদের যিনি গুরু হবেন, তাকে আপনি 10টা ভাষায় গালিগালাজ দিয়ে কথা বলবেন। তিনি যদি আদর্শ কৃষ্ণ ভক্ত হয়ে থাকে, যদি কপট হয়, তাহলে আপনাকে 10টা জায়গায় 20টা গালিগালাজ শুনিয়ে দেবে। এখানে একটু বোঝার আছে মায়েরা, কপট হলে হবে না। যদি একনিষ্ঠ কৃষ্ণ প্রেমিক হয় আমাদের সনাতন ধর্মের কেউ, তাকে পিছন দিকে দাঁড়িয়ে যদি 10টা ভাষায় গালিগালাজ করেন, তিনি পিছন ঘুরে শুধু দেখে নেবে, উল্টে কিন্তু তাকে গালিগালাজ দেবে না। কেন না? তিনি সনাতনী, তার সহন ক্ষমতা অনেক। সে সকলের দুঃখকে, সকলের গালিগালাজকে সহ্য করে নেয়। আর সহ্য যদি না করতে পারে, সেই যন্ত্রণাকে নিত্যানন্দের চরণে ঢেলে দিয়ে নিজেকে সুখ ভোগ করেন, আমার গৌরাঙ্গের চরণে ঢেলে দিয়ে নিজেকে আনন্দ বোধ করেন। আর তাই জন্যই তো আমাদের এই নিমাইয়ের মাটিতে জন্ম নেওয়া। নিমাই শিখিয়েছে কেমন করে ত্যাগ জানতে হয়, কেমন করে বৈরাগ্যকে জাগাতে হয়, কেমন করে বিবেককে জাগাতে হয়। এটা যদি তুমি না পারো, তাহলে তুমি ভক্তির আসন থেকে কোনোদিন ডুবতে পারবে না, ভক্তির আসন থেকে পিছিয়ে যাবে। তাই আমি সকলকে, কীর্তন আমি গাইবো, পালা গাইবো, লীলা গাইবো, যাই হোক গাইবো। পালা গাওয়া, লীলা গাওয়াটা কিন্তু ফ্যাক্ট নয়। এটা অনেকে বোঝে যে পালা কখন হবে, কিন্তু পালাটা কোনো বিষয় নয়। আমি 3টে ঘন্টা কীর্তন শুনতে বসে কি পালা শুনলাম, ওটা মোটেই কথা নয়। আমি কীর্তন আসরে বসে আমার জ্ঞানের অজ্ঞানতার অন্ধকারটা খুলে কতটুকু জ্ঞানের পাপড়িগুলো বিকশিত করলাম, সেটাই হলো কীর্তনের আসল। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজকে আমরা এই যে আমার গৌর সুন্দর, তিনি 16 কলায় পরিপূর্ণ হয়েছিলেন। আচ্ছা মায়েরা বলুন তো, অনেকে তো প্রশ্ন করতে পারে যে গৌরাঙ্গ আমাদের ওই পূর্ণিমার রাত্রিতেই বা জন্ম নিল কেন?
উনি তো একাদশীতেও জন্ম নিতে পারতেন, চতুর্থীতেও জন্ম নিতে পারতেন, কিন্তু পূর্ণিমার দিনে জন্ম নিলেন কেন? তার একটা কারণ রয়েছে। আপনারা কি জানেন কৃষ্ণের জন্ম কবে হয়েছিল? দাঁড়াও, আস্তে। ভগবান কৃষ্ণের জন্ম কবে হয়েছিল বলুন মায়েরা? আপনারা তো জন্মাষ্টমী করেন, কবে হয়েছিল কৃষ্ণের জন্ম বলুন? ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে। বেশ, রাধার জন্ম কবে হয়েছিল বলুন? রাধার জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমীর তিথিতে। তাহলে কৃষ্ণের হয়েছিল কৃষ্ণপক্ষের আর রাধারানীর হয়েছিল শুক্লপক্ষের। তাহলে কৃষ্ণের অষ্টমীর ৮ আর রাধারানীর অষ্টমীর ৮। তাহলে ওই ৮ আর এই ৮ কত হলো? ১৬। তাহলে কৃষ্ণের ৮ কলা আর রাধারানীর ৮ কলা আর ২ ৮ ৮ ১৬ কলায় পরিপূর্ণ হয়ে আমার দোল পূর্ণিমায় পূর্ণ চাঁদের উদয় হলো। গৌর হরি বল, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এবং সেই রাধার মধ্যে, সেই গৌরাঙ্গের মধ্যে রয়েছে আমার পরিপূর্ণ কৃষ্ণ, আর আমার গৌরের মধ্যে রয়েছে আমার পরিপূর্ণ শ্রীমতী রাধা ভাব। সেই ভাব নিয়ে আজকে পদকর্তা কলম দিলেন, এসেছে দেখো ব্রজের বাঁকা ওই কালো সখা, তোরা দেখবি আয়, তোরা দেখবি আয়, তোরা দেখবি আয়, তোদের সোনার নদী আয়। এসেছে ব্রজের মাকা কালো সখা, দেখবি আয়, তোদের সোনার নদী আয়। হরি 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 বল। এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের সোনার রোদিয়া। রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, ও রং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে। তার কালো এখন চেনা এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের সোনার নদিয়া। ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা, দেখবি তোদের সোনার নদিয়া। এই দেখো নাই না নাই 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 কালো কালো, ওই কালো বরণ নাই 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 নাই, কালো বরণ নাই। নাই 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 কালো বরণ নাই, নাই 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 কালো বরণ নাই, নাই। এবার রায় অঙ্গে, এবার রায় অঙ্গে সঙ্গ দিয়ে গৌর হলো তা। এবার রাই অঙ্গে, এবার রাই অঙ্গে সঙ্গ দিয়ে গৌর গোলতা। তার কালো বরণ নাই, নাই কালো বরণ নাই, নাই নাই নাই
কালো বরণ নাই নাই এবারে রায় অঙ্গে সঙ্গ দিয়ে গোবর হলো তা এবার রাজি অঙ্গি সঙ্গ দিয়ে বলি হারি গৌর হলো তাই এই ব্রজের ভাবের খেলা ব্রজের রসের খেলা ব্রজের খেলা খেলতে গিয়ে এসেছে তাই এসেছে ব্রজের হরি 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 বল কালো সখা দেখবি ওদের সোনার নদিয়া ওই এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেখবি তোদের সোনার নদিয়া ওই এসেছে ব্রজের বাঁকা আর কালো সখা দেখবি তোদের সোনার নদী